কন্যা রাশি ৮ই মে থেকে ২০ মে পর্যন্ত কন্যা রাশিফল নিয়েছি। চলুন দেখা যাক কোন কোন দিকগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। আপনি জীবনে কি কি পেতে চলেছেন, আপনার উপায় কী থাকবে। সময় থাকতে কন্যা রাশির মানুষরা এতদিন ধরে যে সংগ্রাম করে এসছেন, বিশ্বাসঘাতকতা করেছে মানুষজন, কোনো দিকে মানুষের শরীরে দুর্বল ভাব দিচ্ছে, অর্থভাব হলেও সেভিংয়ের জায়গায় চলছে টানাপোড়েন, সংসার জীবন পরিবার জীবনে কিছু চলছে স্ট্রাগেল, স্বাস্থ্যগত দিক থেকে দুর্বল ভাব। আসল খেলা শুরু হবে এবার থেকে। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো কন্যা রাশি। জয় শনি মহারের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলীর জয়। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধ রাশির দিক হলো দক্ষিণ। এটি পৃথিবীর উপাদানের রাশিচক্র। এর শুভ রং হলো সবুজ। এর ভাগ্যবান সংখ্যা হলো ৫। কন্যা রাশির মানুষরা সাধারণত নম্র এবং মৃদুভাষী হন। কোনো ধরনের অসুবিধা দেখা দিলে তারা একটু ঘাবড়ে যান। ব্যবস্থাপনা ও পরিকল্পনার ভিত্তিতে যে কোনো কাজ করতে পছন্দ করেন। এই কন্যা রাশির মানুষরা সহজে কাউকে বিশ্বাস করেন না, নিজের কাজ নিজে দেখে করতে চান। এরা শান্ত প্রকৃতির, দক্ষ এবং ব্যবহারিক মানুষ হয় বলে এরা কর্তব্যের প্রতি ভক্তি পছন্দ করেন। এই কন্যা রাশির লোকেরা আবেগের বশে অপ্রয়োজনীয় কাজ করেন না। এই কন্যা রাশির মানুষরা তাদের অভ্যন্তরীণ অনুভূতি দ্রুত কারোর সঙ্গে শেয়ার করেন না। মস্তিষ্কের দিক থেকে এরা খুব তীক্ষ্ণ প্রকৃতির হয়। কন্যা রাশির কেতুদেব অক্টোবর পর্যন্ত বিরাজমান থাকবে। যোগ ব্যায়াম এই মানুষগুলোকে করতে হয়। পুরো বছর ডবল ডবল ইনকাম হবে। ঘরকে মাঙ্গলিক কাজ, বিবাহ এইগুলো শুভ হবে। বিবাহ রিলেশন বাঁধা বিপত্তি কেটে যাবে। বৃহস্পতি, সূর্য, রাহু, কেতু অবস্থান পরিবর্তনের পর দুটো পথ খোলা থাকবে। বিশেষ করে যেমন হচ্ছে সহজ পথ, যেখানে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন, সব কিছু মেনে নিতে পারবেন, একসময় আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন, আপনাকে ছোট হতে হবে না। অন্যদিকে আপনাকে কম্প্রোমাইজ যেতে হবে, হার মেনে নিতে হবে। অন্যটি হলো কঠিন পথ, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ, কঠিন রাস্তা। এখানে আপনাকে হার মানতে চাইবেন না, যেখানে আপনি কম্প্রোমাইজ যেতে চাইবেন না, সেখানে কন্যা রাশির কঠিন সংগ্রামে টিকে থাকার রাস্তা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা চিত্রা নক্ষত্রে জন্মেছেন তাদের এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা, কঠিন সংগ্রামের মধ্যে টিকে থাকতে হবে। কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হলো ঘরের এই ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, এগুলো খুব দেখা দিচ্ছে। রাগ, অভিমান, ইগো এইগুলো দেখতে পাওয়া যেতে পারে। যেহেতু বুধ আপনার রাশি, যে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নেওয়া, কোনো কর্মের জায়গায় কর্মজগতে যেখানেই থাকে না কেন কাজের চাপ বাড়তে পারে। কন্যা রাশির সঠিক সিদ্ধান্ত নিতে হবে যুক্তি ও তর্কের দ্বারা। কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হলো বিশেষ করে শুভ সংকেত, পরিবর্তিত দিক থেকে একটা বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে। কন্যা রাশির চতুর্থগত দিক থেকে গৃহ, ঘরের সুখ, সামাজিক সুখ, মান সম্মান বিবেচনা করা হয়। এতদিন কন্যা রাশির বৃহস্পতি নিচস্থ ও পীড়িত থাকায় নানান সমস্যা বাঁধা দেখতে পাচ্ছি। পরিবারে ভাই দাদা কথা কাটাকাটি হচ্ছে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, বাবা মার সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হচ্ছিল, পরিবারের বড়দের সাথে হচ্ছিল মিল তামিল, বোঝাপড়া অভাব চলে আসছিল। সেই সাপেক্ষে কন্যা রাশি ভার্গ রাশি মিটে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা বিবাহিত আছেন, শ্বশুরবাড়ি বৌমা ছেলে অন্যান্য সদস্যদের মনোমালিন্যে অশান্তি চলছিল, সেই জায়গায় কন্যা রাশির সাপেক্ষে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পরিবার দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে। কন্যা রাশি প্রেমের জায়গায় খুব ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ভালো লাগা, ভালো বেসে ফেলা, হঠাৎ করে আপনি তাকে বলতে চাইছেন, বেশ কিছুটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যারা সিঙ্গেল আছেন তারা কিছু হয়তো প্রেমের প্রপোজাল পেয়ে যাবেন। আর যারা আছেন স্কুল কলেজে ভালো লাগা ভালোবাসা এই ভবিষ্যতে কন্টিনিউ করার ইচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তন হলো ব্যবসায় এই বাঁধা বিপত্তি চলেই আসছে। ব্যবসায় বৃহস্পতি থাকায় কন্যা রাশির মানুষদের ব্যবসা, শিল্প, সৌন্দর্য, ফিল্ম সেক্টর, মিডিয়া, ম্যানেজমেন্ট এবং পড়াশোনা, শিক্ষকতা ক্ষেত্রে কাজ করতে পছন্দ হয়ে যাবে। কন্যা রাশির মানুষ প্রশাসনিক পরিষেবা, অ্যাকাউন্ট, গণিত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, চার্টার্ড অ্যাকাউন্ট, শেয়ার ব্রোকার, আর্থিক খাত, ব্যাংকিং, বিনিয়োগ সহ অ্যাডভোকেসিতে এই বিচার বিভাগগুলিতে একটা ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশি মানুষদের বায়ুজনিত সমস্যা, পেটের সমস্যা, গুটি বসন্ত, হাড়ের সমস্যা, ব্রাকতুটি, ত্বকের অ্যালার্জি, বুকে অস্বস্তি, পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা, স্পন্ডোলাইসিস, খিটখিটে, কানের সমস্যা, পাশাপাশি পেট সংক্রান্ত ভুগছেন। কিন্তু এইসব সমস্যা থেকে মে মাসের পর থেকে বৃহস্পতি নিচস্থ পীড়িত থাকায় এইসব সমস্যা চিরতরে ঘুচে যাবে। বন্ধু হিসাবে কন্যা রাশিরা খুব ভালো হয়ে থাকেন। তারা বুদ্ধিমান, ভদ্র, লাজুক, মিষ্টি হৃদয়, সংবেদনশীল, যোগাযোগ পছন্দ করেন। এই কারণে তাদের সঙ্গে বসবাস করা খুব সহজ। এই কন্যা রাশির বন্ধুত্ব দীর্ঘকাল স্থায়ী হয়। বৃষ, মিথুন, সিংহ, বৃশ্চিক, ধনু, মকর এবং মীন রাশির সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব রয়েছে।
জীবনসঙ্গী হিসাবে কন্যা রাশিরা প্রেমের ব্যাপারে দক্ষ ও বাস্তববাদী। এই কন্যা রাশি মানুষদের অন্যদের খুশি করার গুণ থাকে। বিশেষ করে বৃষ, কর্কট, বৃশ্চিক, মকর রাশিকে বেশি আকর্ষণ করে। প্রেমের বিয়ের ক্ষেত্রে তারা এগিয়ে যান, স্বামী বা স্ত্রীর সবচেয়ে বেশি যত্ন নেন। তারা তাদের জীবনসঙ্গী নিজেরাই বেছে নিতে চান এবং তাদের সম্পর্কের ক্ষেত্রে কারো হস্তক্ষেপ একদম সহ্য করেন না। কী করলে কন্যা রাশির মানুষরা একটু ভালো থাকবেন? সম্ভবত প্রতি শনিবার 9টা সাদা ফুল আর কলা বাদে একটা ফল যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনে সার্বিক কল্যাণ তো হবেই, দেহ মনের অনেক স্বস্তি আসবে। কন্যা রাশির মেয়েরা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন। এরা সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন, যে কারণে প্রায়ই অন্যের ওপর অভিমান করে থাকেন। তবে যাই হোক, এরা মে মাসের পর থেকে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে এবং সবাইকে ভালোবাসতে পারবেন। কন্যা রাশির মেয়েরা কী করলে ভালো হয়? বন্ধু হিসাবে হোক, প্রেমিক হিসাবে হোক, কন্যা রাশির মেয়েরা কোমল এবং যত্নশীল প্রকৃতির হয়। এই জন্য কন্যা রাশির নারী বুঝতে পারেন যে প্রত্যেকেরই আলাদা চাহিদা এবং সম্পূর্ণ স্নেহ বোঝার উপায় আলাদা। তিনি প্রায়শই আবেগ এবং অনুভূতির মধ্য দিয়ে যেতে পারেন, কারণ তিনি একজন সহানুভূতিশীল ব্যক্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন। কন্যা রাশির নারীর সততা, শ্রদ্ধাকে মূল্য দিতে শিখুন। তার সাথে দয়া ও শ্রদ্ধার সাথে আচরণ করুন, তবে তাকে দেখান যে আপনি তার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। কন্যা রাশির নারীর হৃদয়ের বিষয়গুলিতে কিছুটা সংযত এবং সতর্ক থাকতে পারেন। ধৈর্য করুন এবং তাকে আপনার সাথে খোলামেলাভাবে কথা বলার জন্য সময় দিন। কন্যা রাশির লুকানো প্রতিভা হলো এই রাশির মেয়েরা পরিপূর্ণতা এবং খুঁটিনাটি বিষয়ে প্রতি তাদের ঝোঁক থাকে। তাদের লুকানো প্রতিভা হলো তাদের বিশ্লেষাত্মক মন, যা তাদের জটিল সমস্যা সমাধানে অথবা তাদের মনস্থির করা যে কোনো প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে সাহায্য করে। কন্যা রাশির সবচেয়ে বড় শখ হলো এই রাশির মেয়েরা প্রকৃতির কাছাকাছি থাকতে খুবই ভালোবাসেন। ফলে বাগান করা অথবা বাগানের পরিচর্যা এই রাশির জাতক জাতিকাদের অত্যন্ত প্রিয় শখ। এছাড়া বই পড়া, লেখালেখি করা, ক্যালিওগ্রাফি, রান্নাবান্না আরও অন্যান্য বিষয়ে এদের আগ্রহ থাকে। এরা একটু স্বার্থপর ধরনের হয়, কিন্তু এই রাশির জাতকরা অন্যকে নিয়ে ঠাট্টা করতে পছন্দ করে। কিন্তু শিক্ষাগত দিক থেকে এরা মারাত্মক আগ্রহ থাকে, আর সব দিকেই এরা দারুণভাবে সাফল্য লাভ করে। তবে ব্যবসার ক্ষেত্রে এরা সেভাবে উন্নতি করতে না পারলেও, কারণ পরিচালনা করার মতো দক্ষতা এদের নাই। কন্যা রাশি প্রেমের ক্ষেত্রে নিজেদের সঙ্গীতের প্রতি অনুগত হয়। যে কোনো মূল্যে সঙ্গী সুখ এদের কাছে প্রধান হয়ে দাঁড়ায়। তবে এরা নিজেদের তুলনায় অন্যের সুখ নিয়ে বেশি চিন্তা করে।